আমি ভেবেছিলাম যে না, এটা আমার ছেলেই হবে। সেটা হচ্ছে ব্রেস্ট। তো প্রচুর পরিমাণে ঝাল খাবার ক্রেভিং ছিল, মানে শুধু ঝাল খেতাম। লঙ্কা যাই, যদি তোমার পিরিয়ড কৃষ্ণপক্ষে হয় তখন সেন্টার আমার প্লাসেন্টা কিন্তু পোস্টেরিয়ার ছিল। আর ফেটাল প্রেগন্যান্সিতে আমি কিন্তু অনেক ফর্সা হয়ে গেছি। নমস্কার, আমি অনিমা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলো, আজ তোমাদের বলবো আমার ছেলে যখন হয়েছিল তার সিমটমগুলি কী কী ছিল। আর প্রথমে একটা কথা বলি, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটোই কিন্তু সমান। আর আমার মধ্যে যে সিমটমগুলি ছিল সেগুলো তোমার মধ্যে যদি থাকবে তার মানে এই নয় যে তোমার ছেলেই হবে। তো চলো শুরু করা যাক। প্রথম সিমটম ছিল স্বপ্ন। অনেকেই বলে যদি তুমি কিছু ফলের স্বপ্ন দেখো, কিংবা সাপ আর শিব ঠাকুর, ষাঁড়, এদের যদি তুমি স্বপ্ন দেখো তাহলে কিন্তু তোমার পুত্র সন্তান হবে। তো আমিও কিন্তু প্রচুর পরিমাণে স্বপ্ন দেখতাম, আর এইগুলো সব সব কিছুই কিন্তু স্বপ্ন দেখতাম। তারপর মর্নিং সিকনেস। আমার কিন্তু মর্নিং সিকনেস ছিল না, প্রচুর কাজ করতাম আর অলসতাও লাগতো না। তারপর তৃতীয় সিমটম হচ্ছে বমি। আমার কিন্তু বমিও হয়নি পুরো প্রেগনেন্সিতে, প্রায় 2 থেকে 3 বার, হ্যাঁ এরকমই হবে, এইরকম কিন্তু বমি হতো। বমি ভাব ছিল কিন্তু বমি কখনো হয়নি, ওই 2 থেকে 3 বার। আর 4 নম্বর সিমটম হচ্ছে হ্যাঁ, আমার পিরিয়ড কিন্তু হয়েছিল কৃষ্ণ দশমীতে, মানে পূর্ণিমার ঠিক 9 দিন পর। হ্যাঁ, পূর্ণিমার ঠিক 9 দিন পর আমার পিরিয়ড হয়েছিল, মানে অমাবস্যার 4-5 দিন আগে, মানে কৃষ্ণ দশমীতে আমার পিরিয়ড হয়েছিল। আর আগেকার মানুষের ধারণা অনুযায়ী যদি তোমার পিরিয়ড কৃষ্ণপক্ষে হয় তখন কিন্তু তোমার ছেলে হয়। তো আমার যখন ছেলে হয়েছিল, মানে গর্ভাবস্থায়, তখন কিন্তু আমাকে দেখে সবাই বলতো যে তোমার ছেলেই হবে। আর তাদের ধারণা অনুযায়ী যে যে জিনিসগুলো মানে মিথ ছিল সেগুলো কিন্তু সবই আমার মধ্যে ছিল। আর হচ্ছে প্লাসেন্টা। আমার প্লাসেন্টা কিন্তু পোস্টেরিয়ার ছিল। আর ফেটাল রেট ছিল ওই 150-এর মধ্যে, কখনো হতো 143, কখনো হতো 142, আবার কখনো 149, কিন্তু কখনো 150-এর ওপরে যায়নি। আর আমার তলপেট ব্যথা করতো, মানে একদম ডান সাইডের একদম নিচে তলপেট ব্যথা করতো। আমি এটা নিয়ে ডাক্তারের সাথে কথাও বলছিলাম, তিনি বলেছিলেন এটা স্বাভাবিক, এটা এরকম হয়। আর আমার নড়াচড়াও করতো কিন্তু এই ডান দিকে। আর ক্রেভিং, আমার কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাবার ক্রেভিং ছিল, মানে শুধু ঝাল খেতাম। লঙ্কা, মানে যাই খাবি না কেন শুধু তাদের যেন ঝাল থাকে, প্রচুর পরিমাণে ঝাল খেতাম। হ্যাঁ, টক ঝাল মিষ্টি এগুলোও খেয়েছি, কিন্তু ঝালের প্রতি একটা আলাদা রকমের ক্রেভিং ছিল। আর খাসির মাংস, আমি ওটা কোনো দিন খাইনি, আমি খাসির মাংস খাই না। কিন্তু আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন আমার প্রচুর পরিমাণে খাসির মাংস খাওয়ার একটা ক্রেভিং হতো, প্রচুর পরিমাণে। জানো তো, আমার পেটটা ছিল একদম নিচের দিকে, হ্যাঁ একদম নিচের দিকে ছিল আমার পেটটা, আর মানে ছুঁচোড়ো টাইপের। আমাকে দেখে, পিছন থেকে দেখে কেউ বলতো না যে আমি প্রেগনেন্ট। আমার পেটটা একদম ছুঁচোড়ো ছিল। তো এই যে সিমটমগুলো, এগুলো কিন্তু আমার মেয়ের বেলায় একটাও ছিল না। আমার মেয়ের বেলায় প্রচুর পরিমাণে বমি হতো, আমার ছেলের বেলায় হয়নি। আর প্রেগনেন্সিতে আমি কিন্তু অনেক ফর্সা হয়ে গিয়েছিলাম, মানে একদম সুন্দরী হয়ে গিয়েছিলাম, হাত পা একদম ফর্সা। আর খুব একটা আমার ওয়েট গেন হয়নি, রোগা হয়ে গিয়েছিলাম। তো বলে যদি গর্ভাবস্থায় মা দেখতে অনেক সুন্দরী হয়, কিংবা একটু মানে গ্লেজ হয়, তখন কিন্তু ছেলে হয়। আর আমার ওয়েট খুব একটা গেন হয়নি, ওই 54-55 এরকমই ছিল।
এটাও একটা ধারণা যে যদি গর্ভাবস্থায় মা মোটা হয়ে যায় তখন কিন্তু মেয়ে হয়, আর রোগা যদি হয়ে যায় তখন কিন্তু ছেলে হয়। তো আমার ক্ষেত্রে এটা মিলেছে। আর হচ্ছে লিনিয়া নিগ্রা, যে পেটের উপর যে কালো দাগটা হয়, ওটা কিন্তু আমার পুরোপুরি সোজা ছিল না। বলে যদি পুরোপুরি সোজা থাকে তখন নাকি ছেলে হয়। তো আমার ক্ষেত্রে কী হয়েছে, নাভির ওপরেরটা বাঁকা, কিন্তু নাভি থেকে একদম নিচ অবধি পুরো কিন্তু সোজা স্ট্রেট ছিল। হ্যাঁ, এটা আমার ছিল। আমার কিন্তু পুরোপুরি দাগটা সোজা ছিল না। আমার ওপরেরটা, নাভির ওপরেরটা ছিল বাঁকা, আর নিচেরটা থেকে ছিল একদম সোজা। আর যেটা সবথেকে মানে ইম্পর্টেন্ট, যেটা আমি ভেবেছিলাম যে না এটা আমার ছেলেই হবে, সেটা হচ্ছে ব্রেস্ট ব্যথা। মানে আমার প্রচুর পরিমাণে ব্যথা ছিল। এটা কিন্তু আমার মেয়ের বেলায় হয়নি। আর এই যে সব সিমটমগুলো, এগুলো কিন্তু আমার মেয়ের সময় একটাও কিছু ছিল না, আর ছেলের সময় সব একদম উল্টো। আর এগুলো দেখেই আমি বুঝেছিলাম যে না, এবারে আমার ছেলেই হবে। আর হচ্ছে পা ফোলা। আমার প্রেগনেন্সি লাস্টের দিকে পা ফুলেছিল, খুব একটা নয়, হালকা। তো আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু একদম কোনো আমার ফোলা ছিল না। ছেলের ক্ষেত্রে আমার হালকা একটু পা ফুলেছিল। আর জানো তো, আমার মেয়েও অনেকটা রোগা হয়ে গিয়েছিল। তো বলে যদি মেয়ে থাকে, তার ভাই যদি হয় তখন কিন্তু সে রোগা হয়ে যায়। মানে আমার ছেলের, মানে আমার মেয়ের তার ভাই হয়েছে, তো সেজন্য সে নাকি রোগা হয়ে গিয়েছিল। এটা আগেকার মানুষের ধারণা। তো সেটাও আমার ক্ষেত্রে মিলেছে। আর বাড়িতে দেখবে এক ধরনের বোলতার মতো, কিন্তু ঠিক ওটা বোলতা নয়, ঘর তৈরি করে। দেখবে প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রায় ওটা করে। তো গর্ভাবস্থায় যদি ওই পোকাটা ঘর তৈরি করে, আর সেই ঘরটা যদি মানে হাঁড়ির মতো কিংবা কলসির মতো যদি হয়, তখনই কিন্তু ধরে নেওয়া যায় যে সেই বাড়িতে ছেলে হবে। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো বেশিরভাগ যে আগেকার যে ধারণাগুলো, সেগুলো কিন্তু সব আমার সাথে হয়েছে, সব আমার সাথে মিলেছে। তো এরকম অনেক আরও সিমটম ছিল। তো একটা ভিডিওতে অতটা বলা সম্ভব নয়। তো হবু মায়েদের বলবো, অত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। তোমরা শুধু প্রে করো তোমরা যেন সুস্থ সুন্দর একটা সন্তানের জন্ম দিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর হ্যাঁ, আমার সাথে তোমাদের যদি মিল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর আজকের মতো টাটা।